আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। যারা নতুন নতুন কাজ শিখতে ইচ্ছুক তারা আমার ভিডিওটি দেখুন এবং পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকুন। উপরেই দেখতে পাচ্ছেন লিখে রেখেছি একদমই সহজ উপায়ে কিভাবে টেবিল তৈরি করতে হয়। সেজন্য আমরা কিবোর্ড থেকে প্লাস চিহ্ন প্রেস করব এবং এরপরে আমরা কয়েকটি মাইনাস চিহ্ন দিব। যতটুকু বড় করতে চাই আমাদের টেবিলের ঘর ততটুকু আমরা মাইনাস চিহ্ন দেব। এরপরে আমরা কিবোর্ড থেকে প্লাস চিহ্ন দেব, আবার মাইনাস চিহ্ন দেব। আমরা যতটুকু ঘর করতে চাই, যত বড় করতে চাই ততটুকু মাইনাস চিহ্ন দিলাম, আবার প্লাস চিহ্ন দিলাম, আবারও মাইনাস চিহ্ন দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা? এরপরে আবার প্লাস চিহ্ন দিলাম, আবার মাইনাস চিহ্ন দিলাম, আবার প্লাস চিহ্ন দিলাম। এই প্লাস চিহ্ন শেষ করার পরে আপনি কিবোর্ড থেকে শুধুমাত্র এন্টার প্রেস করবে। দেখুন, আপনি যতটুকু ঘর চেয়েছিলেন ততটুকু এভাবে ঘর করতে পারবেন। বন্ধুরা, এবার আসি একটু নিচের টেবিলে। দেখুন, যদি আমরা এই লেখাটিকে নিচে নিতে চাই তাহলে সাধারণভাবে মানুষ কেমন কাজ করে একটু আগে দেখাই। সেক্ষেত্রে আমরা কি করি, বা নতুনরা যারা কি করে, তারা এখানে একটা নতুন ঘর নেয়। যে কোনো উপায়ে ঘর নেওয়ার পরে তারপরে হয়তো এটাকে নিচে আনে, তারপরে এটাকে নিচে আনে, তারপরে এটাকে কেটে দেয়। যে কোনো উপায়ে কাজটি করে। তো আমরা চাচ্ছি একদমই সহজ উপায়ে কিভাবে এই কাজটি করা যায়। সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে আমরা মাউস দিয়ে এখানে সিলেক্ট করব যে লাইনটা ধরে আমরা নিচে নামাতে চাই। এরপরে কি করব? এরপরে অল্টার এবং শিফট, কিবোর্ড থেকে অল্টার এবং শিফট একসাথে চেপে ধরে কিবোর্ডের অ্যারো কি থেকে নিচের অ্যারোটি যদি আমরা চাপ দিই তাহলে দেখতে পাচ্ছেন উপরের লেখাটি নিচে চলে এসেছে। সেম অবস্থায় যদি আবারও চাপ দিই তাহলে দেখতে পাচ্ছেন লেখাটি নিচে চলে এসেছে। আমরা এই লেখাটিকে যদি উপরে নিতে চাই তাহলে কি করব? ঠিক সেম অল্টার এবং শিফট একসাথে চেপে ধরে কিবোর্ডের উপরের অ্যারোটি চেপে ধরব। তাহলে দেখতে পাচ্ছেন বন্ধুরা কিভাবে শর্টকাট এবং সহজ বুদ্ধি দিয়ে আমরা নিচের লেখা উপরে বা উপরের লেখা নিচে আনতে পারি। এরপরে আরেকটি চমৎকার কাজ দেখাবো। কাজটি হলো, মনে করুন এইখানকার যে লেখাটা আমরা দেখতে পাচ্ছি, এইখানকার এ এবং গ্রেট এই দুটো শব্দকে একই জায়গা রাখতে হবে। যদি এর পূর্বে কোনো কিছু লিখি অথবা লেখা বড় করি, যাই করি না কেন, এই লেখা দুটোকে একসাথে রাখতে হবে। যদি ভেঙে নিচে যায় তাহলেও যেন এটা জোড়া ধরে নিচে যায়। সেক্ষেত্রে আমরা কি করব? আমরা এখানে কার্সরটি রেখে ব্যাক স্পেস চাপ দেব। এরপরে কন্ট্রোল এবং শিফট একসাথে চেপে ধরে আমরা একটু স্পেস বারে চাপ দেব। আমাদের কাজটি হয়ে গেল। এখন আমরা কি করব? এখন আমরা এখানে যদি কোনো কিছু লিখি, কোনো শব্দ লিখি, তাহলে ডান পাশের এই দুইটা শব্দ যদি নিচে যায় তাহলে ওরা জোড়া ধরেই নিচে যাবে। দেখুন, আমি কিছু একটা লিখলাম, আমি একটা আন্দাজে কিছু একটা লিখলাম। দেখুন, আমি এখানে ম্যাঙ্গো লিখলাম, সাথে সাথে এ গ্রেট শব্দ দুটি একসাথে নিচে নেমে গেছে, যা অনেকেরই অজানা। যারা জানেন তাদের জন্য অনেক সহজ, যারা জানেন না তাদের জন্য অনেক কষ্টের বা অনেক সমস্যার। আমি সমস্যাটিকে সহজ করে দেওয়ার চেষ্টা করলাম। আরেকটি কাজ দেখাবো। আজকে আপনাদের বেশি সময় নষ্ট করব না, আমি আরেকটি কাজ দেখাবো। যদি আমাদের এই লেখাটা নিচে নিতে হয় এখানে না রেখে, তাহলে আমরা সাধারণত কি করি? আমরা কাট করি। কাট কপি অপশনে যে কাট করি, তারপরে যেখানে নিতে হয় সেখানে যে কার্সর নিয়ে আমরা পেস্ট করি। কিন্তু এই কাজটি আমি অতি সংক্ষেপে করে দেখাবো। সেটা কি? যতটুকু দরকার ততটুকু আপনি সিলেক্ট করুন।
কিবোর্ড দিয়ে হোক অথবা মাউস দিয়ে। সিলেক্ট করার পরে আপনি কিবোর্ডের ফাংশন কি থেকে F2 প্রেস করুন। ব্যাস, কাজ হয়ে গেল। এরপরে আপনি যেখানে নিতে চাচ্ছেন কার্সারটা ওখানে রেখে শুধুমাত্র কিবোর্ড থেকে এন্টার প্রেস করুন। দেখুন কি সুন্দরভাবে লেখাটি নিচে চলে আসলো। কোনো কাট করা লাগলো না, কোনো পেস্ট করা লাগলো না। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। লাইক, শেয়ার, কমেন্ট করবেন যাতে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।